ঘর বাড়ি পরিপাটি থাকলে মনে শান্তি থাকে। সকালে উঠে রান্না প্লাস বেডরুম ক্লিনিং সব একা হাতে সেরে নিলাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর দয়ায় তোমরা বেশ ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। নতুন দিনে আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি। দেখতে থাকো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে। তো সকালে উঠে কিন্তু বেডরুম ক্লিনিং করতে শুরু করেছি, বেডরুমটা গোছাতে শুরু করেছি। কারণ এত গরম কি বলবো, গরমে তো রাত্রিবেলায় ঘুম হয়নি। তো সেই কারণে কিন্তু সবাই কিন্তু খুব তাড়াতাড়ি উঠে গিয়েছে। তো বিছানা কিন্তু আমি তাড়াতাড়ি করে গুছাতে পেরেছি। তো আজকে প্রথমে কিন্তু বিছানা গুছিয়ে নিয়েছি। আর যা জামা কাপড় ছিল, মানে টিনের রুমে তো আজকে শুয়েছিলাম, তো ওই রুম থেকে সব বিছানাপত্র তুলে এনে কিন্তু এখন ভাঁজ করে সব কিছু সুন্দর করে রেখে দিচ্ছি। কারণ আজকে টিনের ঘরে শুয়েছিলাম, এত গরমের কারণে কিন্তু এই ছাদের ঘরে শুয়ে থাকা যায় না, এত গরম করে। তো কি বলবো, ঘুম তো ভালো হয় না, তো কিন্তু একটু শান্তিভাবে থাকাও যায় না। আর টিনের ঘর তো বেশি রাত্রি হলেই কিন্তু ঠান্ডা পড়ে যায়। তো সেই কারণে টিনের রুমেই কিন্তু শুয়েছিলাম। তাই ওখানে যা বিছানাপত্র নিয়ে যাওয়া হয়েছিল, সেখান থেকে কিন্তু এনে এখন ভাঁজ করে রেখে দিলাম। তো ভিডিওর শুরুতেই বলবো, যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো, আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে ফুল ভিডিওটা কন্টিনিউ করবে। কারণ তোমাদের একটা ছোট্ট লাইক আমার ভিডিওটা অনেক মানুষের মাঝে পৌঁছে যেতে সাহায্য করবে। তাই আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে। তো এখন আমি বিছানাটা কিন্তু চাদরটা পাল্টে নিচ্ছি। কয়েকদিন হয়ে গেল এই চাদরটা পাতানো, তো ওটা উঠিয়ে কিন্তু আবার কেচে দেব। আর আজকে কিন্তু একটা কাঁচা ধোয়া চাদর পেতে দিলাম। তো যাই হোক, এইভাবে আমি বিছানাটা কিন্তু সুন্দর করে গুছিয়ে নিলাম। আর এই গরমের মধ্যে কিন্তু কেমন যেন শুতে লাগে, ভালো লাগে না, একদম ভালো লাগে না। আর এই গরমে কিন্তু ফ্যান চালিয়েও শান্তি নেই। আর এই ছাদের রুম তো আরও খারাপ, আমি কি বলবো, এই ছাদের রুমের কথা তো বলাই যায় না, এত গরম, ঠান্ডা হতেই চায় না। সারা রাত পেরিয়ে যায় কিন্তু ঠান্ডা হয় না একটুকু, কিন্তু ঠান্ডা মনেই হয় না যে ঠান্ডা হয়েছে, এখন একটু ঘুমিয়ে পড়ি। এক তো মেয়ে জ্বালাতন করছে, ঘুম আসে না তারও, সেই কিন্তু ছটফট করছে। তো কি করব, কি করা যাবে। তো এইভাবে কিন্তু সবাই গরম ভোগ করছে। আর গরমে এইভাবে কিন্তু দিন কেটে যাচ্ছে, থেমে কিন্তু থাকছে না দিন। কিন্তু সময় কিন্তু সময়ের মতো, সময়ের গতিতে কিন্তু চলতেই আছে। তো এইভাবে কিন্তু আমরাও কিন্তু আমাদের কাজগুলো ঠিক সময় মতন কিন্তু করেও নিচ্ছি। তো যাই হোক, এইভাবেই কিন্তু সম্পূর্ণ কাজ সংসারের কিন্তু করতেই আছি আর করে নিচ্ছি, বেশ ভালো লাগে। তো যখন কাজে লেগেই যাই তখন কিন্তু আর থামাথামি নেই, কাজ কমপ্লিট করেই তবে ছাড়ি। তারপরে বিকেল টাইমটাই কিন্তু সবাই একসাথে বসে কিন্তু সময় কাটাই, তো বেশ ভালো লাগে। আর সেই কারণেই কিন্তু আগে ভাগেই কিন্তু কাজগুলো সেরে নিতে চাই, যে সবাই একসাথে বসে সময় কাটাতে ভালো লাগে, যাতে আমি ওই সময়টুকু পাই। সেই কারণে কিন্তু আগেই কিন্তু কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি। আর ঘর দুয়ার যদি পরিষ্কার পরিপাটি না থাকে তো মনে শান্তি থাকে না। আর এইভাবে ঘর বাড়ি পরিপাটি করে রেখে একটু বসে কারোর সাথে সময় কাটালে কিন্তু শান্তিতে সময়টা কাটে, আর মনেও কিন্তু শান্তি থাকে। যে যাই হোক, আমার কিন্তু সব কিছু পরিপাটি গুছানো রয়েছে। সেই কারণে কিন্তু এখন আর অত তোড়জোড় নেই, কি তাড়াহুড়োও নেই, ঝামেলাও নেই, বা যে আমার এই কাজটা পড়ে রয়েছে কি ওই কাজটা আমি করতে হবে। আর গরমের কারণে কিন্তু আরও আগে ভাগে কিন্তু সকালবেলার টাইমে কিন্তু কাজগুলো করে নিচ্ছি। কারণ ভর দুপুরে কিন্তু রান্না করাও যায় না, তো অন্য কাজও করা যায় না। আর মেয়ে আছে, তো ছোট্ট বেবি নিয়ে কিন্তু একটু কিন্তু কষ্টই হয়ে যায়। আর
তাকে তো মানে মেয়েকে তো থামাই যাচ্ছে না, সেই মানে পানি তো ধরানো থাকছে, মোটরের পানি হয়তো বা কারেন্ট ফাললে যাবে, সেই কারণে একটু করে রেখে দিই বালতিতে। ওই পানি কিন্তু সেই সারাক্ষণ কিন্তু মানে ঘাটতে থাকে। আর মানে দিনে তো 3বার 4বার গোসল করে। তো মেয়ের কাজ তো এই তো, মেয়ের পিছনে ছুটতে ছুটতে কিন্তু একবেলা লেগে যায়। মানে রোদের মধ্যে চলে যায়, তারপরে মানে মেয়ে অনেক রাগ করে, কিন্তু রাগও দেখায়, তার রাগ মানাতে হয়। মানে মাঝে মধ্যে কিন্তু বিরক্ত হয়ে পড়ি, আবার মাঝে মধ্যে কিন্তু কি করা যাবে, ছোট্ট বেবি, সেই কারণে এরকম করছে, কিন্তু মানিয়েই নিই। আর এক এক সময় কিন্তু অনেক মারধর করি। তো যাই হোক, এইভাবেই কিন্তু মেয়েকে নিয়ে এই গরমের মধ্যে ছটপট করতে করতেই কিন্তু কাজগুলো করে নিই। তো আমার বেডরুম কিন্তু গুছানো কমপ্লিট হলো। আজকে সকাল সকাল বেডরুমটা গুছাতে পেরেছি, সেই কারণে ভীষণ ভালো লাগছে। আর না হলে কিন্তু সব দিন কিন্তু দেরি করে বিছানা গুছাতে হয়। আর মানে হাজবেন্ড উঠে না, মেয়েও কিন্তু শুয়ে থাকে, সেই কারণে। তো আজকে কিন্তু খাওয়া দাওয়া সব কিছু কিন্তু মানে অফ ক্যামেরায় করে নিয়েছি। লেবু পানি খেয়েছি, তারপরে দুধ জাল করে কিন্তু দুধ, মুড়ি, বিস্কুট মেয়েকেও খাইয়েছি, খেয়েও নিয়েছি। হাজবেন্ড দোকানে চলে গিয়েছে। এইভাবে কিন্তু আজকে অন্যরকম, মানে হাজবেন্ড তাড়াতাড়ি উঠেছে, মানে আমার কাজ সব কিছুই কিন্তু তাড়াতাড়ি হয়ে গিয়েছে। আর আজকে অনেকগুলাই কাপড় কাচা ধোয়া করেছিলাম। তো সব মানে একটা কিন্তু চাদর ছিল, বালিশ কভার ছিল, আর আমাদের তো ডেলি ইউজের জামা কাপড় ছিলই। আর এই ডেলি ইউজের জামা কাপড় তো প্রত্যেক দিন এক গাদা করে পরিষ্কার করতে হয়, ধুয়ে দিতে হয়। তো আজকেও সেই রকমভাবেই, কিন্তু আজকে একটু বেশি হয়েছিল যা কাপড়গুলো। তো ওইভাবেই কিন্তু সব কিছুই পরিপাটি করে সব কিছু করে নিয়েই কিন্তু এখন কাটাকুটি করে নিয়ে রান্না বসাতে চলে এসেছি। তো রান্না করব এখন, সুন্দর করে পরিপাটি করে কিন্তু রান্নাটা করব। আর রান্না করতে করতে অন্য কোনো কাজ করতে কিন্তু আমার একদম ভালো লাগে না, কিন্তু মাঝে মধ্যে করেও থাকি। যখন দেখি মানে কিছুক্ষণ সময় লাগবে আর ওটা সিদ্ধ বসানোর মানে কোনো তরকারি, তখন কিন্তু অন্যদিকে আমি পা আগাই, কি অন্য কাজ করি। আর না হলে কিন্তু রান্না করতে করতে আমি অন্য কাজ করি না, মানে মন দিয়ে সুন্দর করে কিন্তু রান্নাটাকে কমপ্লিট করি। মানে একদিকের কাজ একদিকেই করে নেওয়ার আগে ভাগে চেষ্টা করি, পরে কিন্তু তারপরে দ্বিতীয় মানে সিরিয়াল হিসাবে কিন্তু কাজগুলো করতে আমি ভালোবাসি। রান্না করতে করতে অনেককেই দেখবো মানে ঝাঁটা, তারপরে অন্য কিছু আর কিছু করতে থাকে। তো আমি ওই রকমভাবে কিন্তু করতে পারি না, কিন্তু মাঝে মধ্যে হয়ে যায়, যখন ছোট্ট বেবি থাকে তার জ্বালাতন বেড়ে যায় দ্বিগুণ, তখন কিন্তু ওইভাবে ঝটপট করে কিন্তু কাজ করে নিতে হয়। তো যাই হোক, দেখা যাক, এইভাবেই কিন্তু কাজগুলো করেই থাকি। আর আমাদের মেয়েদের যেমন মানে আমাদের মতো গৃহিণীদের যাদের ছোট বাচ্চা রয়েছে, তাদের কিন্তু কোনোটাই বলে কিন্তু মানে উপায় নেই, কিন্তু অন্যরকম হতেই পারে, বা অন্যভাবে এক একদিন কাজ করতে লাগতেও পারে। কারণ মানে সব দিন কিন্তু রুটিন বাই রুটিন কাজ করতে করতে এই বেবির জন্য কিন্তু এক একদিন মাঝে মধ্যে কিন্তু অন্যরকম হয়ে যায়। তো যাই হোক, কী করা যাবে, ছোট ছোট বাচ্চা থাকলে ওই রকমটা হবেই। তো মানে চাইলেও কিন্তু এক একদিন পারা যায় না টাইম মতন কাজগুলো কমপ্লিট করতে, কারণ এত জ্বালাতন করে, এত কান্নাকাটি করে, হয়তো বা অসুস্থ হয়ে পড়লো, সেই সময় কিন্তু সুন্দর করে কিন্তু টাইম মতন কিন্তু কাজ করা যায় না, দেরি হবেই একটু না একটু। আর যখন সব কিছুই ভালো থাকে, মেয়ে দুষ্টুমি করে না, মেয়েও ভালো থাকে, শরীর ভালো থাকে, তখন কিন্তু সুন্দর করে কাজগুলো মানে আগে থেকেই কমপ্লিট করে নিই। তারপরে বিকেল টাইমটা যে সময় কাটায় আর ভালো লাগে, তো একদম ভালো লাগে, এত ফ্রেশ মনে হয় সবার সাথে সময় কাটাতে পেরে, তো খুব ভালো লাগে। তো কিন্তু কাজ ফেলে রেখেই কিন্তু আমি কখনো বসে থাকি না কিংবা সময় কাটাই না, কাজ করে তবেই কিন্তু আমি সময় কাটাই।
তো এইভাবেই কিন্তু প্রত্যেক দিন কাজগুলো করে নিই। আর এক এক দিন হয়তো বা মেয়ের কারণেই অন্যরকম হতে পারে। তো যাই হোক, আজকে রান্না বান্না হবে, মানে নদীর মাছ ছিল, মাছ মানে ফ্রিজে রাখা ছিল, ওইগুলো বাছা ধোয়া করে নিয়ে মানে কুমড়ো দিয়ে মাছ রান্না করেছি। আবার এমনি কিন্তু পাতলা ঝোল করে অল্প রান্না করে নিয়েছি। আগে ওটা রান্না করলাম, এখন কুমড়ো দিয়ে মাছ রান্না করব আর ভাত। এই সব কিছুই আজকে আমার রান্না বান্না। যে সমস্ত দিদি বোনেরা আমার চ্যানেলের মধ্যে নতুন এসেছো, আমার ভিডিও প্রথমবার দেখছো, আমার ভিডিও দেখতে যদি তোমাদের একটু হলেও ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিতে পারো। এতে করে যেটা হবে, আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, তখন তোমরা সময় সুযোগ করে দেখে নিতে পারবে। আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমার রান্নাবান্না হয়ে গেল। রান্নাবান্না কিন্তু হতে না হতে আমি ঝাড়ঝাঁটা দিয়ে নিচ্ছি। ঝাড়ঝাঁটা দিয়ে কমপ্লিট করেই তবে গোসল করে শান্তি। আর এই গরমের মধ্যে গোসল করেও শান্তি নেই, একদম ভালো লাগে না। গরমে কিন্তু ছটফট করতে থাকি। আর মেয়ে তো বুঝে না, সেই কিন্তু বারবার গোসল করার জন্য রেডি। আর 2 বার কিন্তু হয়েও গিয়েছে। তো আর ওকে গোসল করতে দেব না, দেখা যাক সন্ধ্যাবেলার দিকে কি হয়। প্রচণ্ড গরম হলেই কিন্তু তার পাপা এসে কিন্তু গোসল করিয়ে দেবে। তো এত গরমের মধ্যে আমি মনে করি যে হয়তো বা সর্দি টর্দি লেগে যেতে পারে, কিন্তু হাসবেন্ড একদম বলবে যে না, কিন্তু সর্দি লাগবে না। কেন, এত গরমের মধ্যে কি হবে? কিচ্ছুই হবে না। গরমের কারণে কিন্তু মাথা ব্যথা করতে পারে, সেই কারণে কিন্তু হাসবেন্ড এসে মেয়েকে গোসল করিয়ে দেবে, এরকম খুব যদি গরম থাকে তাহলে। তো দেখতে পেলে আজকে রান্না বান্না এসব কিছুই। তো আমার রান্না বান্না কিন্তু হয়ে গেল। তো আজকে কুমড়োটা রান্না করেছিলাম মাছ দিয়ে, তো ভীষণ ভালো হয়েছিল আজকে রান্নাবান্নাগুলো। গরমের মধ্যে রান্নাবান্না করেও কিন্তু খুব ভালো হয়েছিল। আর গরমের মধ্যে রান্নাবান্না করলেও ভালো, কিন্তু খেতে ভালো লাগে না, গরমে ছটফট করতেই থাকতে হয়। তো গরমের মধ্যে কিন্তু খাওয়াও যায় না। তো যাই হোক, আজকে কিন্তু এখান থেকেই তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকো, সুস্থ থাকো, হাসি খুশি থাকো, এভাবে আমার পাশে থেকো। আর এভাবেই কিন্তু একটু একটু করে এগিয়ে নিয়ে চলো। আসসালামু আলাইকুম, ভালো থাকো, সুস্থ থাকো।